জানাজার নামাজ পড়তে যাচ্ছি আজকে। একই এলাকায় একই সমবয়সী তিনটি আসসালামু আলাইকুম, ভালো আছো? কেমন আছো বলো? আল্লাহর মতো সব ভালো আছো। আজকের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব মর্মান্তিক একটা ঘটনা, যেটা বাংলাদেশে ঘটনাটা ঘটেছে। তারা মোটামুটি 7 জন মিলে এই যে শপিং করতে যাচ্ছিল আর কি। শপিং করতে যাওয়ার সময় তারা রেলওয়ে স্টেশনে 7 জন মিলে সেলফি তোলে। এটাই ওদের শেষ ছবি। এরপরে প্লেন ধরার সময় 3 জন ছিটকে পড়ে গিয়ে রেলে মানে রেল স্টেশনে যা হয় আর কি, ট্রেনের সঙ্গে একদম 3 জন শেষ। দেখে খুব অবাক এবং খুব খারাপ লাগলো। মাত্র 3 দিন কি 4 দিন বাকি আছে, ঘটনা ঘটেছে যেহেতু কালকে। তো দেখার পর থেকে মনে যেন একটা কিরকম একটা ফিল আসছে যে তাদের কপালে হয়তো এটাই লেখা ছিল উপরবেলা। তো যাই হোক, আর বেশি কথা বাড়ানোর আগে ভিডিওটা দেখায়, স্ক্রিন দৃষ্টি দেখে নাও। জানাজার নামাজ পড়তে যাচ্ছি আজকে। একই এলাকায় একই সমবয়সী তিনটি প্রাণ একসাথে চলে গেল। মৃত্যুর স্বাদ আমাদেরকে একদিন না একদিন সবাইকে গ্রহণ করতে হবে, তবে কখন কিভাবে হবে সেটা আমরা কেউ জানি না। তাই আমাদেরকে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আমাদের মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই যে 11 জন বন্ধু দেখতে পাচ্ছেন ছবিতে, তারা আগে থেকে প্ল্যান করে ঈদের মার্কেট করতে যাবে। তারা চিটাগাঙে ঈদের সময় ঘনিয়ে আসে, তারাও মার্কেট করতে রওনা দেয়। যেহেতু তাদের এলাকা থেকে ট্রেন স্টেশনের দূরত্ব বেশি দূরে না, তাই তারা সিদ্ধান্ত নেয় ট্রেনে করেই চট্টগ্রামে যাবে। তাই তারা সেহরি করে বের হয়ে যায় স্টেশনের উদ্দেশ্যে। সময় মতো তারা স্টেশনে পৌঁছে যায়। যখন ট্রেন আসে তারা ট্রেনে উঠে পড়ে, কিন্তু তাদের কেউই জানতো না কিছুক্ষণ পরে তাদের সাথে কি হতে যাচ্ছে। কয়েকদিন আগেও একজন বিদেশি ইউটিউবারকে দেখলাম ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে একটা ব্লগ আপলোড দিতে। সেখানে তার সাথে অনেকেই ছিল এবং 6 বছরের একটা বাচ্চাও ছিল। 11 জন বন্ধুর ভিতরে তারা 3 জন সিদ্ধান্ত নেয় তারা ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা নিয়ে চিটাগাং যাবে। তারা ভেবেছিল কতই না সুন্দর হবে তাদের আজকের জার্নিটা। এজন্য তারা পরে স্টেশন নেমে ঠিক ইঞ্জিনের সামনেই চলে যায়। তাদের সঙ্গে থাকা কয়েকজন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা ঠিক সামনেই চলে যায়। এরপর ট্রেনটিও চলতে লাগলো তার আপন গতিতে, কিন্তু স্টেশন থেকে একটু দূরে যেতেই এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় তারা। একটি ভুলের কারণে 6টি প্রাণ চলে যায় মুহূর্তেই। অনেকেই বলতেছে সেখানে থাকা লাইনম্যান সেরি করে ঘুমিয়ে গিয়েছিল। ক্রসিং বার না থাকায় একটি ট্রাক রেল লাইনটি ক্রস করার সময় সরাসরি ট্রেনের সাথে ধাক্কা খায় এবং ট্রেনটি ট্রাকটিকে প্রায় 100 থেকে 200 মিটার সামনে নিয়ে ফেলে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্রেন থামার পরের দৃশ্য। এই ছবিটি লক্ষ্য করলে দেখবেন তারা সেখানে স্পট ডেট হয়েছে। আল্লাহ তাআলা তাদের সকল গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। এর সাথে তার পরিবার এবং আত্মীয় স্বজন সবাইকে এই কঠিন মুহূর্তে ধৈর্য ধরার তৌফিক দান করুন। একসাথে 3 জনের জার্নিটা শুরু হয়েছিল চট্টগ্রামের উদ্দেশ্যে। 3 জনের একসাথেই মৃত্যু হলো, 3 জনের একসাথে জানাজা হলো। আল্লাহ তাআলার ইচ্ছায় আজ 3 বন্ধু একসাথে এখানে শুয়ে আছে। তারা তো 3 জন চলে গেল না ফেরার দেশে, কিন্তু বাকি যারা আছে তারা কি পারবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে? যে ঈদকে কেন্দ্র করে এত কিছু, সেই ঈদ তো আর উদযাপন করা হবে না তাদের। একসঙ্গেই মাটি হবে। আমি শুধু ভাবছি এদের পরিবার কিভাবে ঈদ উদযাপন করবে। প্রত্যেকেরই বয়স সেম বয়স, কিছুটা কম বেশি, ব্যাচেলার ছেলে সব। এরকম ঘটনা বা এরকম সিচুয়েশনের পড়ে অনেকের এরকম ঘটনা ঘটে যেটা সহ্য করার বাইরে। আমি ভাবছি শুধু পরিবারের মধ্যে কি চলছে ওদের বাইরে। ওরকম ভাবে শপিং করতে হয় কেউ যাস না বা যায় না, বাড়ির আশপাশে থাকলে পরে সেখান থেকেই করবে। তো আমার এটা বলা ভুল, উপরবেলা কার কখন কোনখানে মৃত্যু নির্ধারিত করেছে অবশ্যই কেউ জানে না। তো আল্লাহ মাহমুদ সব থেকে ভালো জানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।